সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে ইসলামে নারীর অধিকার কতটুকু। মাঝে মধ্যে আমরা দেখি টকশের ভিতরে এমনও অনেক নাস্তিক বুদ্ধিজীবী আছে, তারা সেখানে বসে বসে বলছে ইসলাম নাকি নারীদেরকে অবজ্ঞা করেছে, ইসলাম নারীদের অধিকার হরণ করেছে। এই কারণে তারা মাঝে মধ্যে দাবি জানায় এরকম, পুরুষ এবং নারীদেরকে সমান অধিকার দিতে হবে। এখন প্রশ্ন হলো, আসলে কি ইসলাম নারীদেরকে অবজ্ঞা করেছে? আসলে কি ইসলাম নারীদের অধিকার হরণ করেছে, নাকি ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে? পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, আজকের আলোচনাটা বিশেষ করে আপনাদের জন্য প্রযোজ্য। আশা করি আজকের আলোচনা যদি আপনারা শোনেন তাহলে বুঝবেন ইসলাম নারীদেরকে অপমানিত করেছে নাকি ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে। আজকের আলোচনা থেকে এই বিষয় আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যখন এই পৃথিবীতে নারীদের ন্যূনতম কোনো মূল্য ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, সামাজিক কোনো কর্মকাণ্ডে নারীদের কোনো অধিকার ছিল না, বিয়ে শাদীতেও নারীদের কোনো অধিকার ছিল না, পৈতৃক সম্পদের দিক থেকেও নারীদের কোনো অধিকার ছিল না, সামাজিক এবং মানবিক কোনো দিকেই নারীদের কোনো অধিকার ছিল না। কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। নারীদের সেই করুণ পরিণতির কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন লজ্জা এবং অপমানে ওই ব্যক্তিদের মুখটা মলিন হয়ে যেত। অহুয়া কাযীম, এবং দুঃখে তাদের হৃদয়টা জর্জরিত হয়ে যেত। রব্বুল আলামিন আরও বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যখন কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই ব্যক্তি লজ্জা এবং অপমানে সমাজের অন্য ব্যক্তিদের থেকে পালিয়ে বেড়াতো, কোনো মানুষের সামনে নিজের এই মুখটা দেখাতে চাইতো না। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এবং মনে মনে চিন্তা ভাবনা করত, আমার যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি কি আমার এই সন্তানকে বাঁচিয়ে রাখবো, নাকি আমার এই কন্যা সন্তানকে আমি জীবন্ত দাফন করে দিব? তাহলে মহিলাদের, নারীদের অবস্থান ছিল কোন পর্যায়ে? সম্মান, মর্যাদা এবং কোনো অধিকার নারীদের ছিল না। মোট কথা, নারীদেরকে ভোগের পণ্য হিসাবে মনে করা হতো। সম্মান হারা, মর্যাদা হারা, অধিকার হারা এই নারীদের অধিকারের ব্যাপারে সর্বপ্রথম যেই মহামানব কথা বললেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নারীদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃশ্য দেখে তিনি প্রতিবাদ করে রব্বুল আলামিনের আয়াত, রব্বুল আলামিনের ঘোষণা তিনি মানুষের মাঝে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আরে হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, এটা তো গুরুতর অপরাধ। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, কন্যা সন্তানদেরকে হত্যা করা, সন্তানকে হত্যা করে ফেলা, এটা তো অনেক বড় অন্যায়। সন্তানদেরকে হত্যা করা এটা তো অনেক বড় পাপ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলছেন কন্যা সন্তানদের ব্যাপারে, ইদা উলিদাতিল জারিয়া,
যখন কোনো ব্যক্তির ঘরে একটা মাত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করে, বাআসাল্লাহু ইলাইহা মালাকান, রব্বুল আলামিন ওই কন্যা সন্তানের জন্মের মধ্য দিয়ে ওই ঘরে একজন ফেরেশতা তিনি প্রেরণ করেন। ইউবাশশিরুহু বির রহমা, ওই ফেরেশতা রহমত এবং বরকত নিয়ে ওই ঘরের ভেতরে প্রেরিত হয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আরে তোমরা কন্যা সন্তানদেরকে কেন হত্যা করছো? আল বানাতুহুন্না রহমাতুল মুহদাত, কন্যা সন্তান এটা তো রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্যে একটা স্পেশাল রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ইযা জাআকুমুল্লাহু বিল বানাত, সুতরাং যখন তোমাদের কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তোমরা তাদেরকে হত্যা করো না, ফাআহসিনু ইলাইহিন্না, বরং কন্যা সন্তানদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, কন্যা সন্তানদের সাথে তোমরা উত্তম আচরণ করো। প্রিয় মুসল্লিবিন্দু, ভালো করে লক্ষ্য করেন, এখানে যেই সমাজের ভিতরে নারীদের কোনো সম্মান ছিল না, যেই সমাজের ভিতরে নারীদের কোনো মর্যাদা ছিল না, যেই সমাজের ভিতরে নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে প্রতিবাদ করে বলছেন, সন্তানদেরকে হত্যা করো না, ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, সন্তান হত্যা করা নিঃসন্দেহে এটা তো অনেক বড় অন্যায়। নবীজি শুধুমাত্র কন্যা সন্তানদেরকে হত্যা করো না এতটুকু বলেই তিনি ক্ষান্ত হলেন না, বরং পুত্র সন্তান এবং কন্যা সন্তান লালন পালন করার ক্ষেত্রে মানুষ যেন বৈষম্য না করে, এই ব্যাপারেও বলতে তিনি ভুল করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানাচ্ছেন, হে দুনিয়ার মানুষ, ফাত্তাকুল্লাহ, সন্তান লালন পালন করার ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদাকুম, এবং পুত্র সন্তান এবং কন্যা সন্তান লালন পালন করার ক্ষেত্রে খবরদার তোমরা বৈষম্য করো না। কারণ কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয় সন্তানই যিনি দান করেন তিনি কে? তিনি কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলছেন, মান কানাত লাহু ইবনা, যদি তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ফালাম ইউযিহা, যদি তুমি ওই কন্যা সন্তানকে কষ্ট না দাও, ওয়ালাম ইউহিনহা, এবং যদি ওই কন্যা সন্তানকে কোনো রকম অবজ্ঞা না করো, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানকে যদি অগ্রাধিকার না দাও, সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি বৈষম্য না করো, আমি নবী তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি, আদখালাহুল্লাহুল জান্নাহ, পরকালে অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, তাহলে যেই নারী জাতির সম্মান কোথাও ছিল না, জীবন্ত দাফন করে দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার এই রীতিটা তিনি বন্ধ করলেন। এখানে তিনি ক্ষান্ত হলেন না, এমনকি কন্যা সন্তান এবং পুত্র সন্তান লালন পালনে কোনো পিতামাতা যেন বৈষম্য না করে, এটাও তিনি কঠোরভাবে দুনিয়ার মানুষকে জানালেন। এমনকি বৈবাহিক জীবনে এসেও নারীদের গুরুত্ব, নারীদের সম্মান ইসলাম তুলে ধরল। রব্বুল আলামিন বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। হাদিসের মধ্যে নবীজি বলছেন, আদ দুনিয়া মাতা, পৃথিবীতে যা কিছু তোমরা দেখো, সন্তান সন্ততি, পিতা মাতা, স্ত্রী, পরিবার পরিজন, সব কিছুই তোমাদের সম্পদ। আর এই সম্পদের মধ্য থেকে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা,
সব থেকে উত্তম সম্পদ হচ্ছে তোমাদের স্ত্রী। তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা উপহার। সুতরাং ইস্তাউসু বিন নিসাই খায়রান, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করো না। স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রিয় মুসলমান, গভীরভাবে লক্ষ্য করেন, এখানে ইসলাম এবং নবীজি জন্ম থেকে নিয়ে শুরু করে বৈবাহিক জীবন পর্যন্ত প্রতিটা জায়গাতে নারীদেরকে সম্মানিত করেছেন। সম্মান দিতে গিয়ে নবীজি নারীদের ব্যাপারে বলছেন, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, নারী তুমি যেমনই হও না কেন, প্রত্যেকটা নারীর পদতলে তাদের সন্তানদের জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের পদতলে তাদের সন্তানের বেহেশত। সহিহ হাদিস, কুরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই যে পিতার পদতলে সন্তানের বেহেশত। কোরআনে এবং হাদিসে কোথাও বলা হয় নাই স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত। কেবলমাত্র এটাই বলা হয়েছে একজন নারী যেমনই হোক না কেন ওই নারীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ ওই নারী আপনার আমাদের মা, আর আমাদের মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত। কথাগুলো যদি আপনি শুধু কান দিয়ে শুনেন তাহলে হবে না, আপনি এই মেধা দিয়ে একটু চিন্তা করেন নারীদের সম্মান কোথায় ছিল। যেই নারীদেরকে মানুষ একটা সময়ে বিয়ে করতো না, পৈতৃক সম্পদের ভাগও নারীদেরকে দিত না, মানুষ মনে করত নারী হচ্ছে আমাদের ভোগ বিলাসিতার জন্য, আমাদের ভোগের জন্য হচ্ছে এই নারী। সেই নারীদের সম্মান দিতে দিতে ইসলাম কোন পর্যন্ত উঠিয়েছে। সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আপনি আমাকে বলেন আমি কার খেদমত করব? নবীজি বলছেন, অলা উম্মুক, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার প্রশ্ন করলেন, অলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলেন আমি কার খেদমত করব? নবীজি দ্বিতীয়বারও বলছেন, অলা উম্মুক, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবারও প্রশ্ন করছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমি কার খেদমত করব? তৃতীয়বারও নবীজি একই কথা বলছেন, উম্মুক, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কার খেদমত করব? নবীজি বলছেন, ও আবু, তোমার বাবা। তাহলে প্রথম তিনবার বলছেন তোমার মা, তোমার মা, তোমার মা, চতুর্থবারে এসে বলছেন তোমার বাবা। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, বলেন এর পরেও কি আপনি বলবেন ইসলাম নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে? এর পরেও কি আপনি বলবেন ইসলাম নারীদেরকে অপমানিত করেছে? আমি তো মনে করি ব্যক্তিগতভাবে ইসলাম নারীদেরকে অপমানিত করেই নাই, বরং ক্ষেত্র বিশেষ অনেক জায়গাতে পুরুষের তুলনায় রব্বুল আলামিন নারীদের সম্মান, নারীদের মর্যাদা একটু বেশি তিনি দিয়েছেন। এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর ইসলাম যদি নারীদেরকে নাই বা ঠকাবে, তাহলে পৈতৃক সম্পদের দিক থেকে আল্লাহ যে বললেন লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, ওয়ারিসের যে সম্পদগুলো বন্টন করা হবে পুরুষের তুলনায় নারী পাবে অর্ধেক, অর্থাৎ দুইজন নারী যতটুকু সম্পদ পাবে একজন পুরুষ পাবে ততটুকু, অর্থাৎ দুইজন নারীর সমান সমান সম্পদ পাবে একজন পুরুষ। প্রিয় মুসল্লিবৃন্দ, একজন পুরুষ যতটুকু পাচ্ছে দুইজন নারী ততটুকু পাচ্ছে, এটা বলার মাধ্যমে ইসলাম নারীদেরকে ছোট করে নাই, বরং আমি মনে করি এটা বলার মাধ্যমে রব্বুল আলামিন এবং ইসলাম নারীদের প্রতি ইহসান করেছেন। কিভাবে? একটা উদাহরণ দিয়ে আপনাকে আমি বোঝাচ্ছি। একজন বাবা, ভালো করে উদাহরণটা বুঝেন, একজন বাবা তার একটা ছেলে এবং একটা মেয়ের জন্য 1.5 লক্ষ টাকা রেখে যাচ্ছে। কথা যদি বুঝে থাকেন তবে বলেন কয় লক্ষ টাকা?
কত লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা রেখে যাচ্ছে। এখন এই 1.5 লক্ষ টাকা যখন বন্টন হবে, তাহলে পুরুষের তুলনায় নারী পাবে অর্ধেক। এখন আপনি টোটাল এই 1.5 লক্ষ টাকাকে 3 ভাগ করেন। 3 ভাগ করে যদি আপনি 2 ভাগ সন্তানকে, পুরুষ সন্তানকে দেন, আর 1 ভাগ যদি কন্যা সন্তানকে দেন, তাহলে এভাবে বন্টন করতে হবে। 1 লাখ পাবে পুত্র সন্তান, 50,000 পাবে কন্যা সন্তান। বাহ্যত দৃষ্টিতে আপনার আমার কাছে মনে হচ্ছে যে ইসলাম এখানে নারীদেরকে ঠকিয়েছে। আসলে ইসলাম নারীদেরকে ঠকাই নাই। কিভাবে ঠকাই নাই? ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে ইসলাম নারীদেরকে 50,000 টাকা দিয়েছে ঠিকই, তবে এটা বাধ্য করে নাই যে তুমি তোমার এই 50,000 টাকা থেকে তুমি তোমার সন্তানের জন্য খরচ করো। ইসলাম এটা বলে নাই এই 50,000 টাকা থেকে পরিবারের জন্য খরচ করো। ইসলাম এটা বলে নাই নারীদেরকে তোমার এই 50,000 টাকা থেকে তোমার সন্তানদের জন্য খরচ করো। তাহলে ইসলাম যে নারীদেরকে 50,000 টাকা দিয়েছে, ওই নারী যদি ইচ্ছা করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই টাকা কোথাও আমি খরচ করব না, নারীর গুনাহ হবে না। কারণ নারী যতদিন বাবার ঘরে ছিল, নারীর দেখাশোনার দায়িত্ব বাবার। নারী যখন বিবাহের পরে স্বামীর ঘরে যাচ্ছে, নারীর দেখাশোনার দায়িত্ব স্বামীর। এবার আপনি আসেন, ইসলাম যে নারীকে 50,000 টাকা দিচ্ছে, কোথাও বলছে না যে তুমি তোমার এই 50,000 টাকা থেকে এখানে সেখানে খরচ করো। এবার আপনি ছেলেদের দিকে তাকান। পৈতৃক দিক দিয়ে পুত্র সন্তান যে 1 লক্ষ টাকা পেয়েছে, এবার ওই পুত্র সন্তানকে আল্লাহ আদেশ করছে স্ত্রীর ভরণ পোষণ দাও, সন্তানের ভরণ পোষণ দাও। ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবার পরিজন সকলের শিক্ষা ব্যবস্থা, সকলের পোশাক আশাক, চিকিৎসা সমস্ত কিছু তোমাকে বহন করতে হবে। তাহলে দিন শেষে দেখা যাচ্ছে ইসলাম যে নারীকে 50,000 টাকা দিয়েছে, তার 50,000 টাকার মধ্য থেকে পুরো টাকাটাই থেকে যাচ্ছে। আর পুরুষকে যে 1 লক্ষ টাকা দিয়েছে, দিন শেষে দেখা যাচ্ছে এর পিছনে ওর পিছনে খরচ করতে করতে শেষে গিয়ে 1,000 টাকাও আর পুরুষের কাছে থাকছে না। প্রিয় মুসল্লিবৃন্দ, বাহ্যত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে ইসলাম আপনাকে এখানে ঠকিয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ইসলাম আপনাকে ঠকায় নাই, বরং আমি মনে করি আমার বোনদের উপরে ইসলাম এই জায়গাটাতে অনেক বড় ভালোবাসা দেখিয়েছে। কিভাবে? এই দিক দিয়ে সামান্য কিছু টাকা, অর্থাৎ পুরুষের থেকে অর্ধেক দিয়ে নারীদের উপর থেকে সমস্ত দায় দায়িত্ব রব্বুল আলামিন তুলে নিয়েছেন এবং নারীদের দ্বিগুণ সম্পদ পুরুষদেরকে দিয়ে পাহাড় পরিমাণ দায়িত্ব পুরুষের কাঁধে রব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন। প্রিয় মুসল্লিবৃন্দ, এরপরেও যদি আপনি সমান অধিকারের কথা বলেন, তাহলে চলেন আমরা সমান অধিকারের দিকে যাই। পুরুষ এবং মহিলা যদি সমান অধিকার হয়েই থাকে, আমার যে বোনেরা এবং যে মায়েরা বলবেন পুরুষ এবং মহিলাদেরকে সমান অধিকার দিতেই হবে, ঠিক আছে, তর্কের খাতিরে কিছু সময়ের জন্য আমরা মেনে নিলাম, সমান অধিকার দিলাম আপনাদেরকে। এখন বিয়ের সময়ে আমরা আমার বউদেরকে 7 লক্ষ টাকা দেনমোহর দিলাম। অধিকার যেহেতু সমান, এখন আমি আপনাকে 7 লক্ষ টাকা দেনমোহর দিয়েছি, এখন আপনারও তো উচিত আমাকে 7 লক্ষ টাকা দেনমোহর দেয়া। অধিকার তো সমান, তাহলে দেনমোহর আমি একা কেন দিব? আপনাকেও তো বহন করতে হবে। বিয়ের পরের দিন যে অলিমা করানো হয়, বৌভাত যেটাকে আমরা বলি, অধিকার তো সমান, তাহলে স্বামী একা কেন ওটা বহন করবে? আপনারও তো উচিত সেখানে অর্ধেক বহন করা। তাহলে দেখা যাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি স্ত্রী বহন করতে যায়, ওদের কি লাভ হবে নাকি লজ হবে? লজ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আল্লাহ যে বলছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পৈতৃক সম্পদের দিক দিয়ে পুরুষ যতটুকু পাবে, নারী পাবে অর্ধেক। অর্ধেক দেওয়ার মাধ্যমে সমস্ত প্রকারের দায় দায়িত্ব থেকে, সমস্ত প্রকারের ঝামেলা থেকে
রব্বুল আলামিন নারীদেরকে মুক্ত রেখেছেন এবং পুরুষদেরকে অর্ধেক সম্পদ বেশি দিয়ে সমস্ত প্রকারের দায়িত্ব রব্বুল আলামিন পুরুষের কাছে চাপিয়ে দিয়েছেন। প্রিয় মুসল্লিবৃন্দ, আসলে নারীদের স্বাধীনতা কে চায়? নারীদের স্বাধীনতা কিন্তু সবাই চায় না। আপনারা মুরগি চিনেন তো? আচ্ছা বলেন তো, মুরগির স্বাধীনতা কে চায়? শিয়াল কে চায়? শিয়ালদেরকে যদি আপনি খোপের ভিতরে বন্দি করে রাখেন, তাহলে ওই মুরগিকে শিয়াল কি ভোগ করতে পারবে? এখন শিয়াল তো মুরগির স্বাধীনতা চাবেই। সুতরাং রাষ্ট্রের ভিতরে নারীর স্বাধীনতা সবাই তো চায় না। নারীর স্বাধীনতা কেবলমাত্র রাষ্ট্রের ভিতরে চরিত্রহীন আর লম্পট মার্কা পুরুষ যারা আছে তারাই কেবলমাত্র নারী জাতির স্বাধীনতার কথা বলে বলে আমার মা এবং বোনদেরকে ঘর থেকে বের করে করে আমার মা এবং বোনদের ইজ্জতকে তারা লুটে নিতে চাই। বলে ঠিক কিনা? সম্মানিত মুসলিমবৃন্দ, নারীর অধিকারের কথা তারা বলছে। দেখেন, রব্বুল আলামিন তো বলছেন অকুলনা কওলাম মারুফা। নারীকে রব্বুল আলামিন কতটা সম্মান, কতটা মর্যাদা দিয়েছে। আল্লাহ বলছেন, নারী তুমি যখন কথা বলবা তুমি শালীনভাবে কথা বলবা, অথবা পর্দার অন্তরাল থেকে কথা বলবা। এখন আপনি দেখেন, আল্লাহ আদেশ করছেন নারীদেরকে যে নারী তুমি কোমল কণ্ঠে কথা বলবা না, তুমি শালীন ভাষায় কথা বলবা। এবার আপনি একটু বাস্তবতার দিকে তাকান। আমাদের রাষ্ট্রের ভিতরে দেখেন, প্রত্যেকটা সেক্টরে আপনি যদি হেল্পলাইনে কল করেন, কাস্টমার কেয়ারের কথা বলছি, আচ্ছা বলেন তো অধিকাংশ সময় ফোন রিসিভ করে পুরুষ নাকি মহিলা? মহিলা। আবার আপনি যদি সংবাদ মাধ্যম, যে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় সংবাদ পরিবেশন করা হয়, ওদিকে যদি আপনি তাকান, সেখানে পুরুষের সংখ্যা বেশি নাকি মহিলার সংখ্যা বেশি? মহিলার সংখ্যা বেশি। এরপরে আপনি 5 স্টার হোটেল বলেন, 7 স্টার হোটেল বলেন, সেখান থেকে নিয়ে শুরু করে হাসপাতাল পর্যন্ত প্রত্যেকটা রিসিপশনে মহিলাদেরকে অর্ধ উলঙ্গ করে পুরুষদেরকে আকর্ষণ করার জন্য তারা সেখানে নারীদেরকে বসিয়ে রেখেছে। এখন আপনারা আমাকে বলেন, এর মাধ্যমে তারা কি নারীদেরকে সম্মানিত করেছে নাকি তারা নারীদেরকে পণ্য বানিয়েছে? আপনারা যারা ঢাকা গিয়েছেন তারা জানেন, পাটুরিয়া ঘাটে নামলেই কয়েকটা হোটেল সেখানে আছে না নাই? আছে। সেখানে নামলেই হোটেল কর্তৃপক্ষ যারা যারা আছে হোটেলের মধ্যে খাওয়ার জন্য ডাকাডাকি করে, আছে না নাই? আছে, এটা আমি নিজে দেখেছি। এখন 2টা হোটেল পাশাপাশি এভাবে ডাকাডাকি করে। এক হোটেলের মালিক চিন্তা করছে, এতদিন পর্যন্ত আমি ডাকলাম, কোনো কাস্টমার তো আসে না। সে বুদ্ধি খাটিয়ে কী করলো, একটা সুন্দরী মেয়েকে সে পুরুষের স্থানে দাঁড় করিয়ে দিল, যে এখান দিয়ে যখন কোনো পুরুষ যাবে তখন তুমি তাদেরকে ডেকে 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 হোটেলের ভিতরে আনবা। এখন দেখা যাচ্ছে সুন্দরী একটা মেয়ে যেই পুরুষকে ডাকে, পুরুষ আর মেয়ের কথাকে অ্যাভয়েড করতে পারে না, হোটেলের মধ্যে আসে, খাবার দাবার করে। এখন মেয়ে তো মহা খুশি যে আমাকে সম্মানিত করেছে। এখন আপনারা আমাকে বলেন, মেধা খাটিয়ে আসলে কি মেয়েটাকে সম্মানিত করেছে নাকি মেয়েটাকে পণ্য বানিয়েছে? আমরা এটা বুঝি না। কোথায় আমাদের সম্মান? আমাদের নিজেদের ইজ্জত চলে যাচ্ছে। আমরা নিজেরাই কোথায় আমাদের সম্মান বাড়ছে আর কোথায় আমাদের সম্মান নষ্ট হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। প্রিয় ভাইয়েরা, একটা গল্প মনে পড়ল। একজন নাপিত, প্রতিদিন একজন নাপিত সে একটা বাচ্চাকে দেখিয়ে বলে, যে কাস্টমারই আসে কাস্টমারকে বলে যে ওই যে বাচ্চাকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা এত বোকার বোকা, আজকে 5 বছর ধরে দেখতে পাচ্ছি এই বাচ্চাটা একই ধরনের বোকা রয়ে গেল। এখন ওই যেই ব্যক্তি চুল কাটাইতে আসছে সে বলছে, আচ্ছা আপনি যে এই বাচ্চাকে বোকা বলছেন, কোন দৃষ্টিতে, কিভাবে সে বোকা, আপনি আমাকে একটু পরীক্ষা করে দেখান তো। এখন নাপিত প্রমাণ দিচ্ছে, দেখেন কিভাবে, ভালো করে উদাহরণটা বোঝেন। নাপিত এখন ওই বাচ্চাকে ডাক দিয়েছে, এই বাচ্চা এদিকে আয় তো। এখন বাচ্চা যখন সেলুনের মধ্যে আসছে, 5 টাকার একটা কয়েন এবং 1 টাকার একটা কয়েন বাচ্চাকে বলছে, আচ্ছা এই যে 2টা কয়েন তুই কোনটা নিবি?
এখন বাচ্চা বলছে আপনি আমাকে 1 টাকার যে কয়েন ওইটাই আপনি আমাকে দেন। নাপিত বলছে আচ্ছা 5 টাকার কয়েন এটা আর 1 টাকার কয়েন এটা, তুই 5 টাকা না নিয়ে 1 টাকার কয়েন নিচ্ছিস, তুই কি বুঝে শুনে তারপরে নিচ্ছিস? বাচ্চা বলছে অবশ্যই আমি বুঝে শুনে তারপরে নিচ্ছি। এখন যে লোকটা চুল কাটাইতে আসছে সে চিন্তা করে সাংঘাতিক কথাবার্তা, ও তো বুঝতে পেরেছে এটা 1 টাকা এটা 5 টাকা, তবুও 5 টাকা না নিয়ে 1 টাকা কেন নিল? লোকটা চুল কাটিয়ে বাহিরে গিয়েছে। বাহিরে যাওয়ার পরে দেখতে পেল বাচ্চাটা ওই 1 টাকা দিয়ে আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছে। এখন লোকটা বাচ্চাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুই তো জানিস তুই যে বোকা, এটা প্রমাণ করার জন্য মূলত তোকে ডাক দিয়েছে যে 1 টাকা আর 5 টাকা তুই কোনটা নিবি। তুই তো ইচ্ছা করলে 5 টাকা নিতে পারতি, তুই ওটা না নিয়ে 1 টাকা কেন নিলি? বাচ্চাটা উত্তর দিচ্ছে ভাই দেখেন, আমি যেদিনই 5 টাকা নিয়ে নিব ওই দিনই শেষ 5 টাকা, এরপরে আমাকে আর 5 টাকা দেবে না। এই যে খেলাটা খেলছে আমাকে বোকা প্রমাণ করার জন্য, এটা 1 দিন 2 দিন ধরে না, আজকে 5 বছর ধরে এই পরীক্ষাটা যে করছে আমি যে বোকা প্রমাণ করার জন্যে। প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, ওই নাপিত নিজেকে বুদ্ধিমান প্রমাণ করছে বাচ্চাকে বোকা প্রমাণ করার জন্যে, কিন্তু এই 5 বছরে বাচ্চাটাকে বোকা প্রমাণ করতে গিয়ে তার যে কয় শত 1 টাকা চলে গিয়েছে, এদিকে তার কোনো খেয়াল আছে? সে চিন্তা করছে কিরে 1 টাকা আর 5 টাকা, আমি 2টা অপশন দিচ্ছি, ও 5 টাকা না নিয়ে 1 টাকা কেন নিচ্ছে? ওর থেকে বড় বোকা আর তো কেউ নাই। অথচ ওর যে 1 টাকা দিতে দিতে কত 1 টাকা চলে গেল, ওদিকে নাপিতের কোনো খেয়াল নাই। মা বোনদেরকে বলবো, এই মানুষরূপী শিয়ালগুলো, এই লম্পটগুলো আপনাদেরকে এখানে সেখানে বসিয়ে মূলত তারা আপনাদের ইজ্জতকে তারা লুটে নিতে চায়, তারা আপনাদের সম্মান বাড়াতে চায় না, বরং তারা আপনাদেরকে এখানে সেখানে বেজ্জিত করতে চায়। এই জন্য প্রিয় মুসল্লিবৃন্দু, তো আজকের আলোচনা থেকে মূলত এটাই বোঝাতে চাইলাম আপনাদেরকে যে ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই, এটা সত্য, তবে ইসলাম নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। এই ন্যায্য অধিকার দিতে গিয়ে কখনো কখনো কোনো কোনো দিক দিয়ে পুরুষের থেকে বেশি দিয়েছে, আবার কখনো কখনো পুরুষের থেকে কম দিয়েছে। সর্বশেষ একটা কথা বলে আলোচনার ইতি টানছি। সন্তান যারা হবে, আপনার 2জন সন্তান ধরেন, একজন সন্তানের বয়স 25 বছর, আরেকজন সন্তানের বয়স 5 বছর। এখন আপনি যদি এই 2জন সন্তানের মধ্যে সমতা রক্ষা করতে চান, 2জন সন্তানকে আপনি পোশাক বানিয়ে দিবেন। 25 বছরের একটা সন্তানকে আপনি জুব্বা বানিয়ে দিলেন, তার যে সাইজ 5 বছরের সন্তানের একই সাইজ। আপনি যদি সমতা রক্ষা করতে যান যে 2জন সন্তানকে আমি সমান কাপড় দিব, তাহলে বলেন 25 বছরের ওই সন্তানকে যতটুকু মাপের কাপড় আপনি দিয়েছেন, ততটুকু মাপের কাপড় যদি আপনি 5 বছরের সন্তানকে দেন, এটা কি সমতা হলো নাকি তার উপরে জুলুম করা হলো? জুলুম করা হলো। তাহলে প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন নারীদেরকে কখনোই ছোট করে নাই, বরং সমতা না দিলেও ন্যায্যতা দিয়েছে, এবং অনেক ক্ষেত্রে পুরুষের থেকে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। তো যতটুকু আমরা আলোচনা করলাম, রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ে আমিন। পরিশেষে একটি কথা বলতে চাই, এলাকার আমার সম্মানিতা মা বোনদের, শাশুড়ি যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে, অনেক ঘরে এমন আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই পুত্র বধূকে নিচু চোখে দেখে, বাঁকা চোখে দেখে। এমন শাশুড়ি আমাদের সমাজে নাই? আছে? আচ্ছা বলেন তো, পুত্র সন্তান যিনি দান করেন, কন্যা সন্তান তো তিনিই দান করেন, নাকি কন্যা সন্তান অন্য কেউ দান করে? আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। পুত্র সন্তানও আমি দান করি, কন্যা সন্তানও তো আমি দান করি। সুতরাং যে সন্তানই আমি তোমাদেরকে দান করি, তোমরা ওটা পেয়ে সন্তুষ্ট থাকো। সুতরাং শাশুড়িদেরকে বলবো, আপনার পুত্রবধূর হাতে তো এই ক্ষমতা নাই কোন সন্তান পৃথিবীতে আনবে, কন্যা সন্তান নাকি পুত্র সন্তান। যেই সন্তানই জন্মগ্রহণ করুক, কখনোই পুত্র বধূর দিকে বাঁকা চোখে তাকানো যাবে
না। যতটুকু শুনলাম আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।